আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আমার আজকের ভিডিও। আজকে আমি আপনাদেরকে জাইস ব্র্যান্ডের GT2 ফ্রি ফ্রম টেকনোলজি প্রোগ্রেসিভ লেন্স দেখাবো। GT2 ফ্রি ফ্রম টেকনোলজি কি? মূলত আপনারা তো অনেক প্রোগ্রেসিভ গ্লাস ব্যবহার করেন, বিশেষ করে নর্মাল প্রোগ্রেসিভ গ্লাস আপনারা অনেকেই ব্যবহার করেন, কিন্তু ব্র্যান্ডেড প্রোগ্রেসিভ এবং নর্মাল প্রোগ্রেসিভ লেন্সের মধ্যে কিন্তু অনেক বেশি পার্থক্য। নর্মাল প্রোগ্রেসিভ ডাক্তার হয়তো নর্মাল প্রোগ্রেসিভ দেওয়ার পরে ম্যাক্সিমাম কাস্টমার, মানে আমার অভিজ্ঞতা থেকে বললাম, ম্যাক্সিমাম কাস্টমার যারা নতুন প্রোগ্রেসিভ লেন্স যারা পরে তাদের কিন্তু অ্যাডজাস্ট করতে অনেক বেশি প্রবলেম হয়, কারণ তাদের আশেপাশে তাকাতে গেলে ঘাড় ঘুরিয়ে দেখতে হয়, হাঁটতে চলতে গেলে উঁচা নিচার লাগে, বিভিন্ন টাইপের প্রবলেমের সম্মুখীন হয়। একটা পর্যায়ে কিন্তু তারা প্রোগ্রেসিভ লেন্সটা পরাটাই বাদ দিয়ে দিতে চায়। আসলে প্রোগ্রেসিভ লেন্স এমনই একটা লেন্স, এই লেন্সটা যদি আপনার অ্যাডজাস্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি নেক্সটে কিন্তু অন্য কোনো লেন্স পড়তে আরাম পাবেন না বা পড়তে চাইবেন না। প্রোগ্রেসিভ লেন্সটা মূলত একটা কসমেটিক্স লেন্স। প্রোগ্রেসিভ লেন্স বিশেষ করে যাদের বয়সটা 40-এর উপরে চলে যায় তাদের কিন্তু কাছে ছোট লেখাটাকে দেখতে সমস্যা হয়, সাথে সাথে দূরেও সমস্যা হতে পারে। দূরে কাছে যাদের যে সমস্যা হয়ে থাকে তাদের জন্য কিন্তু ডাক্তার দুইটা টাইপের লেন্স সাজেস্ট করে। একটা হচ্ছে বাইফোকাল লেন্স। বাইফোকাল লেন্সটা মূলত বাইরে থেকে ফোকালটা দেখা যায়, হয়তো ক্রিপ্টপ বাইফোকাল দেয় অথবা ফ্ল্যাট টপ বাইফোকাল দেয়। এটা ডি অথবা মুন শেপের মতো হয়ে থাকে। এটা কিন্তু আউট থেকে দেখলে একটু খারাপ লাগে, মানে এটা মনে হয় যে আপনার বয়স হয়ে গেছে বা বয়স্ক টাইপের লাগে। তাদের জন্য স্মার্ট যে লেন্স, বাইরে থেকে কোনো ফোকাল দেখা যাবে না, বাট আপনি অটোমেটিকলি ডিস্টেন্স, মিডল এবং বিশেষ করে যারা কম্পিউটারে কাজ করে তাদের জন্য কিন্তু প্রোগ্রেসিভ লেন্সটা মাস্ট। কেননা যারা বাইফোকাল লেন্স ব্যবহার করে তাদের কিন্তু পাওয়ারটা থাকে দূরে এবং কাছে, বাট আমাদের ল্যাপটপ বা কম্পিউটার এটা কিন্তু থাকে মিডলে। তখন কিন্তু আপনাকে ল্যাপটপ বা কম্পিউটারে দেখতে গেলে হয় আপনাকে ঘাড় উঁচু করে দেখতে হয়, না হয় ঘাড় নিচু করে দেখতে হয়। এটা একটা প্রবলেম ফেস করেন আপনারা, কারণ আপনার এটা ফোকালটা থাকে, বাইফোকালের নিয়ারটা থাকে 1 থেকে 1.5 ফিট, যেটা টেবিল ডিস্টেন্স, আর তার উপরে থাকে ডিস্টেন্সের জন্য। কিন্তু আমাদের ল্যাপটপ বা কম্পিউটার থাকে কিন্তু মিডলে। এই মেডেলে দেখতে গেলে আপনাকে অনেক বেশি ঝামেলা পোহাতে হয়। তখন কিন্তু আপনারা মেডেলের জন্য আবার আরেকটা চশমা বানিয়ে নিতে চান, এটা ডাক্তারের সাথে আলাপ করে অথবা যে কোনো অপটিক্স শপে গিয়ে তাদের সাথে আলাপ করে একটা বানিয়ে নেন। এটা না করে আপনারা সবচেয়ে বেস্ট হচ্ছে ব্র্যান্ড আইটেমের প্রোগ্রেসিভ লেন্স নেবেন। নর্মাল প্রোগ্রেসিভ কিন্তু আপনাদের অ্যাডজাস্ট করতে প্রচুর ঝামেলা হয়, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম। তাদের জন্য হচ্ছে ব্র্যান্ডেড প্রোগ্রেসিভ। ব্র্যান্ডেড প্রোগ্রেসিভের আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে জাইস ব্র্যান্ডের প্রোগ্রেসিভ লেন্স। এটার টেকনোলজিটা হচ্ছে GT2 ফ্রি ফ্রম টেকনোলজি। এটা হচ্ছে জাইস ব্র্যান্ডের, এই টেকনোলজি থেকেই মূলত হচ্ছে প্রোগ্রেসিভ লেন্সটা স্টার্টিং হয়। এই টেকনোলজি কিন্তু এটা কাস্টমাইজ ডিজাইন হয়ে আসে, মানে এই প্রোগ্রেসিভ লেন্সটা যদি আপনি নিয়ে থাকেন সেই ক্ষেত্রে লেন্সটা আপনার হয়েই আসবে এবং এটার করিডোরটা থাকবে বড়। আপনি ইজিভাবে ডিস্টেন্স, মিডল এবং নিয়ার ইজিভাবে দেখতে পারবেন। আপনার ইমেজটা জাম করবে না। নর্মাল প্রোগ্রেসিভে কিন্তু ইমেজটা জাম করে, হাঁটতে চলতে গেলে আপনার উঁচা নিচে মনে হয়, আশেপাশে তাকাতে গেলে আপনার বাঁকাতারা লাগে, আপনাকে ঘাড় ঘুরিয়ে দেখতে হয়, বিভিন্ন টাইপের প্রবলেম ফেস করেন। তাদের জন্য হচ্ছে এই ধরনের প্রোগ্রেসিভ লেন্স। যারা একবার ব্র্যান্ডেড প্রোগ্রেসিভ লেন্স নেবেন তারা কিন্তু নেক্সটে নর্মাল প্রোগ্রেসিভ লেন্সটা নিতে চাইবেনই না। আর চোখের জন্য চোখের মেইন মেডিসিনটাই হচ্ছে লেন্স। আমি কিন্তু বারবার আপনাদেরকে বলি যে চোখের মেইন মেডিসিন হচ্ছে লেন্স। ফ্রেম কিন্তু অ্যাকচুয়ালি কিছু না, ফ্রেম হচ্ছে জাস্ট আউট থেকে দেখার একটা সৌন্দর্য। অতএব আপনারা লেন্সটা সবসময় ভালো নেবেন। আজকে যে লেন্সটা দেখাচ্ছি এটা কাস্টমাইজ হয়ে এমনইভাবে লেন্সটা আসে, লেন্সের গায়ে পর্যন্ত কাস্টমারের নাম, মানে লেন্সের মধ্যে কাস্টমারের নামটা ইনগ্রেভিং করা থাকে। এটা এমনই একটা লেন্স। এই লেন্স যে কেউ আপনাকে বলবেন একটা দিবে আর একটা, এই ধরনের কোনো সিস্টেমই নেই। মানে লেন্সের মধ্যেই কাস্টমারের নাম থাকবে, অথেন্টিক কার্ড থাকবে, মোছার জন্য মাইক্রোফাইবার কাপড় থাকবে, কোন ব্র্যান্ডের নিলেন, কোন শপ থেকে নিলেন এবং কত তারিখে অর্ডার করলেন, সব কিছু কিন্তু ফুল ডিটেলস লেখা থাকবে। এই জন্য আমি আপনাদেরকে বলি আপনারা এই ধরনের ভালো মানের প্রোগ্রেসিভ লেন্সগুলি নেবেন, সেই ক্ষেত্রে আপনাদের আর কোনো কমপ্লেন থাকবে না। আমি আপনাদেরকে এখন একটু দেখাতে চাচ্ছি এই প্রোগ্রেসিভ লেন্স যদি নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি এটার মধ্যে কী কী ফাংশন পেলেন, এটার কোন কোটিংয়ের এই প্রোগ্রেসিভ লেন্সটা আমি আমার কাস্টমারকে দিলাম। এই ধরনের লেন্স যদি নেন সেই ক্ষেত্রে আপনার চোখের জন্য কি কি উপকারে আসতে পারে, আপনি কেন এই ধরনের লেন্স নেবেন। সবার আগে বুঝতে হবে ফ্রি ফ্রম টেকনোলজিটাই হচ্ছে মূলত এই টেকনোলজিটার কারণে আপনার ইমেজটা জাম্প করবেন, আপনি ডিস্টেন্স, মিডল, নিয়ার ইজিভাবে দেখতে পাবেন, আপনার করিডোরটা বড়, আপনি পরে অনেক আরাম পাবেন। নর্মাল প্রোগ্রেসিভের মতো আপনার আনইজি বা অস্বস্তি ফিল হবে না।
এই ধরনের লেন্স যদি নেন সেই ক্ষেত্রে আপনি প্রুফ কিভাবে করবেন এটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেব। এই লেন্স যদি আপনি নিয়ে থাকেন সেই ক্ষেত্রে এই লেন্সের প্রাইসটা কীরকম সেটাও আমি আপনাদেরকে একটু দেখানোর এবং বোঝানোর চেষ্টা করব। জাইস GT2 প্রোগ্রেসিভ যদি কেউ নিয়ে থাকেন সেই ক্ষেত্রে খামটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। খামটা দেখতে কিন্তু এরকম হবে। খামের গায়ে কিন্তু ফুল ডিটেলস লেখা থাকবে। এটা হচ্ছে লেফট আই এবং এটা হচ্ছে রাইট আই। রাইট আই GT2, এটা যে টেকনোলজিটা আমি দিলাম সেটা হচ্ছে GT2 টেকনোলজি, ফ্রি ফ্রম টেকনোলজি। কাস্টমারের কত পাওয়ার সেটাও কিন্তু লেখা থাকবে, কত ইন্ডেক্সের নিল সব কিছু কিন্তু ফুল ডিটেলস লেখা থাকবে। ডায়ামিটার কত এটা আপনারা একটু দেখে নেবেন। খামটা দেখতে এরকম হয়। জাইস ব্র্যান্ড যেহেতু জার্মানি ব্র্যান্ড আপনারা সবাই জানেন, সেক্ষেত্রে কিন্তু এখানে ফুল অ্যাড্রেসটাও লেখা থাকবে। এদের জার্মানিতে কোথায় ফ্যাক্টরি এখানে কিন্তু ফুল ডিটেলস এখানে লেখা থাকবে। লেন্সটা কীরকম হয় একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে লেন্স। এটা কিন্তু লেন্সের মধ্যে ইনগ্রেভিং করা থাকবে। আপনি যে জাইস ব্র্যান্ডের লেন্সটাই নিলেন এটা কিন্তু ইনগ্রেভিং করা থাকবে লেন্সের মধ্যে এবং কাস্টমারের নাম থাকবে। এখানে কিন্তু ইনগ্রেভিং করা আছে। আমি আসলে মোবাইলের ক্যামেরা অতটা ক্লিয়ার আমি দেখাতে পারতেছি না। এটা হচ্ছে এখানে হচ্ছে ইনগ্রেভিং করা আছে জাইস যে ব্র্যান্ড, এই ব্র্যান্ডটা ইনগ্রেভিং করা আছে মূলত এখানে। এবং করিডোরটা দেখেন, করিডোরটা কিন্তু অনেক বড়। এটার সেন্টারটা হচ্ছে এখানে, করিডোরটা কিন্তু অনেক বড়। এটা হচ্ছে ডিস্টেন্স, এটা হচ্ছে নিয়ার, করিডোরটা অনেক বড়, পড়ার সাথে সাথে অ্যাডজাস্ট। এই লেন্সের মূল বৈশিষ্ট্যটাই হচ্ছে আপনাদের কারো কোনো কমপ্লেন থাকবে না যে আমার লেন্স পরে অ্যাডজাস্ট হয় না বা আমার বাঁকা তারা লাগে, উঁচা নিচা লাগে, এই ধরনের কোনো কমপ্লেন থাকবে না। এটা হচ্ছে অথেন্টিক কার্ড। আপনি যদি নিয়ে থাকেন এই অথেন্টিক কার্ডে আপনার নাম লেখা থাকবে, আমার যে কাস্টমার নিয়েছে তার নাম লেখা আছে, আমাদের সব থেকে নিয়েছে সেটা লেখা আছে, ফুল ডিটেলস কোন ব্র্যান্ডের নিল, কোন ইন্ডেক্স নিল, কোন টেকনোলজি নিল এবং কোন কোটিং নিল, এখানে কিন্তু ফুল ডিটেলস লেখা থাকবে। এটাও একটু খেয়াল করবেন, এখানে ফুল ডিটেলস সব কিছু লেখা থাকবে। এটা হচ্ছে মোছার জন্য মাইক্রো ফাইবার ক্লথ। জাইস প্রোগ্রেসিভ লেন্স GT2 ফ্রি ফ্রম ডুরাভিশন প্লাটিনাম UV ব্লু গার্ড লেন্স। আজকে আমার যে কাস্টমারটা নিলে এটা যদি আপনি নিয়ে থাকেন সেক্ষেত্রে এটার প্রাইস হচ্ছে 14,000 টাকা। ইন্ডেক্স হচ্ছে 1.50 ইন্ডেক্স। এটা কিন্তু খামের উপরেও লেখা আছে। যদি আপনি হার্ড কোট নেন মানে ক্লিয়ার লেন্স নেন সেটা হচ্ছে 6,000 টাকা থেকে। জাইস ব্র্যান্ডের কোনো প্রোগ্রেসিভ লেন্স নিলে 6,000 টাকা থেকে স্টার্টিং, সেটা হচ্ছে ক্লিয়ার লেন্স। হার্ড কোট ডুরাভিশন ক্রোম UV যদি নিয়ে থাকেন সেটার প্রাইস হচ্ছে 9,650 টাকা। ডুরাভিশন প্লাটিনাম UV যদি নেন 12,400 টাকা। ডুরাভিশন ব্লু প্রোটেক্ট UV নিলে 13,000 টাকা এবং ডুরাভিশন ব্লু গার্ড লেন্স নিলে 14,000 টাকা। আপনারা যারা এই ধরনের লেন্স আমাদের কাছ থেকে নিতে চান, আমাদের প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের ইমো নাম্বার, আমাদের শপ অ্যাড্রেস দেওয়া থাকে। চাইলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করে এই ধরনের লেন্সগুলি নিতে পারেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকে। যদি আপনাদের কারো কোনো ফ্রেমের প্রয়োজন হয় আমাদের ফেসবুক পেজে নক করলে কিন্তু আমরা আপনাদেরকে ফ্রেমও দিয়ে থাকি, চশমার ফ্রেমও দিয়ে থাকি। এই ধরনের লেন্স যদি কারো প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই ধরনের লেন্সগুলিও নিতে পারেন। আমরা কিন্তু বাংলাদেশের সব জায়গায় এই ধরনের লেন্স সাপ্লাই দিয়ে থাকি। আর যদি অন্য কোনো জায়গা থেকে নেন সেক্ষেত্রে আপনারা এই ধরনের জিনিসগুলি দেখবেন যে আপনি আসলে অথেন্টিক প্রোডাক্টটাই নিলেন কিনা, এটা প্রুফ করার মাধ্যমটা কি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। মূলত এই ছিল আমার আজকের ভিডিও। এই ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি আপনাদেরকে চশমা এবং চোখ রিলেটেড নতুন নতুন ভিডিও দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।